বর্ধমান হর্টিকালচার সেন্টারে আপনাকে স্বাগত জানাই। আমি রফিক। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা ভিয়েতনাম সিয়াম গ্রিন প্রজাতির নারকেল সম্পর্কে জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। এই ভিডিওটি আশা করছি আপনি সামিউন অ্যাগ্রোমেরিন এলএলপির ফেসবুক পেজ বা ইউটিউবে আপনি দেখেছেন হয়তো। তো এটা সামিউন অ্যাগ্রোমেরিন এলএলপির অধীনস্থ একটা বাগান, এক ফার্মারের বাগান, যেখানে নারকেলের কি কোয়ান্টিটিতে এসছে যদি দেখতে চান দেখতে পারেন। এখন এর ম্যাচুরিটি আসেনি। এই ডাবটা এখন সাইজে ছোট, বয়স সবে মাত্র 1.5 থেকে 2 মাস হয়েছে। আমাদের এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য যে একটা বাঞ্চে বা একটা কাঁধিতে মোটামুটি 30-এর আশেপাশে যে নারকেল হয় বা হতে পারে সেটা তার নিদর্শন বা প্রমাণস্বরূপ। সব থেকে এখানে একটা জিনিস, যদি আরও ভালো কোয়ালিটিতে বা আরও ভালো হতো, এখানে দুটো জিনিস ভুল আছে। চাষির গড় যত্নের কারণে হোক বা যোগাযোগ করতে পারেনি, মানে ইনফরমেশন করতে পারেনি। এক হচ্ছে সবসময় ক্লিন রাখতে হয়, যেটা ক্লিন নেই। দ্বিতীয় হচ্ছে পর্যাপ্ত জলের অভাব, যে কারণে অতটা সুন্দর গ্রোথ নেই। এই গাছটাতে খুব সুন্দর ফলন এলেও বাকি সমস্ত গাছে অনুরূপ এরকম ফলন নেই। মনে রাখতে হবে, আমি গাছ লাগিয়ে দিলাম বর্ষার আশায় বা ন্যাচারাল উপায়ে বৃষ্টি হবে সেই আশায়, কখনোই নয়। সেটা সম্ভব হবে না, কেননা নারকেল এমন একটা গাছ, এমন একটা ফলন আপনাকে দিচ্ছে যে ফলনটার মধ্যেই থাকছে জল। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পর্যাপ্ত জলের সাপ্লাই থাকতে হবে। এবং অনেক ইউটিউবার আমি দেখছি, ক্ষমা করবেন যারা যদি আমার ভিডিও দেখে থাকেন, হিউজ পরিমাণে সার দেওয়ার জন্য বলছে, যেটা সম্পূর্ণ রং এবং ভুল। অত সারের প্রয়োজন হয় না, মাটিতেও একটা গুণাগুণ থাকে। তো ডিটেলসে জানার জন্য ডিসপ্লেতে আমাদের নাম্বার আছে, সরাসরি ফোন করুন, জেনে নিন। জেনে বুঝে আমাদের কাছ থেকে গাছ নিয়ে হোক বা অন্য জায়গা থেকে গাছ আপনি রোপণ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।